গভীর জঙ্গলে একটি গাছে একটি টুনটুনি পাখি ও তার দুই ছানা বাস করত। টুনি অন্যের জমিতে কাজ করে তার ছোট্ট ছোট্ট দুটি ছানা নিয়ে কোনো মতে তার সংসার চালিয়ে আসছিল। আর সেই বনের আরেকটি গাছে একটি দুষ্টু কাক বসবাস করত। কাক বনের একটি স্কুলে বার্গার বিক্রি করত। আর সেই বনের রাজা ছিল ঈগল মহারাজ, আর ঈগলের ও ছোট্ট একটি ছানা ছিল। একদিন ঈগল রাজপুত্র ঈগল মহারাজকে বলে, পাপ্পা ও পাপ্পা, আমাকে টাকা দাও তো, আমি স্কুলে গিয়ে বার্গার কিনে খাবো। ঠিক আছে আমার ছানা, আমি তোমার সেনাপতি আঙ্কেলকে বলে দিচ্ছি, সে তোমাকে বার্গার খাওয়ার টাকা দিয়ে দিবে। তবে শোনো আমার ছানা, তুমি বেশি বার্গার খেও না, তুমি বেশি বার্গার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে পাপ্পা, আমি বেশি বার্গার খাবো না। তারপর ঈগল ছানা টাকা নিয়ে স্কুলে চলে যায়। আঙ্কেল, আমাকে একটা বার্গার দাও তো। ঠিক আছে, দিচ্ছি রাজপুত্র। এদিকে টুনির ছানা দুটিও সেই স্কুলেই পড়ালেখা করত। আঙ্কেল আঙ্কেল, আমাদেরকে দুটো বার্গার দাও তো। বার্গার তো দেবো, কিন্তু টাকা এনেছিস? তোরা তো গরিব টুনির ছানা, তোরা টাকা পাবি কোথায়? তোদের বার্গার খেতে হবে না, চলে যা এখান থেকে। এভাবে কাক টুনির ছানা দুটিকে বার্গার না দিয়ে তাড়িয়ে দেয়। তখন কান্না করতে করতে টুনির ছানা দুটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা যখন টুনির ছানারা স্কুলে যাবে, তখন তারা টুনিকে বলতে লাগলো, আম্মু আম্মু, আজ জমিতে কাজ করতে যাবা না? হ্যাঁ ছানারা, যাব। জমিতে কাজ না করলে আমরা খাবো কি, আর তোদেরকে কিভাবে পড়াবো? আম্মু, তোমাকে একটা কথা বলবো, কিছু বলবে না তো? না ছানারা, আমি তোদেরকে কিছু বলবো কেন? বল তোরা কি বলতে চাস? আম্মু, আমাদেরকে টাকা দাও, আমরা বার্গার কিনে খাবো। সবাই স্কুলে গিয়ে বার্গার কিনে খায়, আমরাও খাবো। শোনো ছানারা, আমার কাছে তো টাকা নেই, আমি তোদেরকে টাকা কোথা থেকে দেব? তোরা তো জানিস আমি অন্যের জমিতে কাজ করে যে টাকা পাই, তাতেই আমাদের সংসারে ঠিক মতো চলে না। তার উপর তোদেরকে কত কষ্ট করে পড়াচ্ছি, এখন আবার বার্গার খেতে টাকা কোথা থেকে দেব? তবে তোরা চিন্তা করিস না, আজ আমি বেশি পরিশ্রম করে তোদের বার্গার খাওয়ার টাকা নিয়ে আসব। তারপর টুনি তার কাজে চলে যায়। টুনি একটি গাছের কাছে দাঁড়িয়ে মনের দুঃখে কান্না করছিল। এই জীবন রেখে লাভ কি? আমার ছানারা আজ বার্গার খেতে চাইলো, ওদেরকে কয়েকটা টাকাও দিতে পারলাম না যে ওরা বার্গার কিনে খাবে। টুনি যে গাছের কাছে দাঁড়িয়ে কান্না করছিল, সেই গাছটি ছিল একটি মায়াবী গাছ। কি রে মিষ্টি পাখি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কে কে কথা বলছো এখানে? আমি কথা বলছি, এদিকে তাকিয়ে দেখ, আমি গাছ। তো তুমি গাছ ভাইয়া, তুমি কথা বলছো কি করে? শোনো মিষ্টি পাখি, আমি একটি মায়াবী গাছ, আমি কথা বলতে পারি। এখন বলো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? শোনো গাছ ভাইয়া, আজ সকালে আমার ছানারা স্কুলে যাওয়ার সময় বার্গার খাওয়ার জন্য আমার কাছে টাকা চায়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আমি ওদেরকে টাকা কোথা থেকে দেব? আমি অন্যের জমিতে কাজ করে সামান্য কিছু টাকা পাই, তা দিয়ে কোনো মতে সংসার চালিয়ে আসছি, আবার আমার ছানাদের পড়ালেখা করাচ্ছি। এখন আবার বার্গার কেনার মতো টাকা কোথায় পাবো বলো? সে কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ও
এই কথা তুই সামান্য কারণে কাঁদছিস? শোন মিষ্টি পাখি, তোকে দেখে আমার মায়া লেগেছে, তাই তোকে আমি একটি উপহার দিচ্ছি। শোন মিষ্টি পাখি, তুই এই ছোট্ট গাছটিকে নিয়ে যা, এটিকে তোর জমিতে গিয়ে লাগিয়ে দিবি। পরের দিন সেখানে গিয়ে দেখতে পাবি সেখানে বিশাল একটি বার্গার গাছ হয়ে আছে। তুই সেই গাছের বার্গার খেতেও পারবি আর বিক্রি করে সংসারও চালাতে পারবি। তোর আর অন্যের জমিতে কাজ করতে হবে না। ধন্যবাদ গাছ ভাইয়া তোমাকে। তুমি যে আমার কত বড় উপকার করলে তা আমি বলে বোঝাতে পারবো না। তারপর টুনি সেই ছোট্ট গাছটিকে নিয়ে সেখান থেকে চলে আসে। টুনি তার জমিতে গিয়ে ছোট্ট গাছটিকে খুব যত্ন সহকারে লাগিয়ে দেয়। যাই, এবার বাসায় চলে যাই, আগামীকাল সকালে আবার আসবো। আম্মু চলো, তুমি আমাদের জমিতে যে বার্গার গাছ লাগিয়েছো সেটি আমরা দেখতে যাব। পরের দিন টুনি ও তার ছানারা তার জমিতে বার্গার গাছটি দেখতে চলে যায়। যখন তারা জমিতে গেল সেখানে তারা দেখতে পেল সেই ছোট্ট গাছটি বিশাল বড় হয়ে গেছে এবং সেই গাছে অনেক বার্গার ধরেছে। আম্মু, তাড়াতাড়ি করে আমাদের বার্গার পেরে দাও, আমরা বার্গার খাবো। ঠিক আছে আমার ছানারা, আমি এখনই পেরে দিচ্ছি। তারপর টুনি তার ছানাদেরকে বার্গার পেরে দেয়। বাহ আম্মু, আমাদের গাছের বার্গার তো খুব মজা। আমরা যদি আমাদের গাছের বার্গার পেরে স্কুলে নিয়ে অল্প দামে বিক্রি করি তাহলে স্কুলে গরিব বাচ্চারা বার্গার খেতে পারবে আর আমরাও কিছু টাকা পাবো। হ্যাঁ ছানারা, তোমরা একদম ঠিক বলেছ। চলো আমরা বার্গার পেরে স্কুলে নিয়ে যাই। তারপর টুনিও তার ছানারা গাছ থেকে বার্গার পেরে স্কুলে নিয়ে যায়। এই বার্গার খেয়ে যাও, বার্গার, আমাদের গাছের মজার মজার বার্গার আছে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এভাবে টুনি তাদের বার্গার খেতে সবাইকে ডাকতে থাকে। প্রথম প্রথম টুনিদের বার্গার কেউ খেতে আসলো না, সবাই কাকের কাছ থেকে বার্গার খেতে থাকে। হঠাৎ ডাকাডাকি শুনে ঈগল রাজপুত্র টুনিদের বার্গার খেতে আসে। টুনি আন্টি, আমাকে একটি বার্গার দাও তো। ঠিক আছে রাজপুত্র, আমি এখনই দিচ্ছি। তারপর ঈগল রাজপুত্র খুব মজা করে টুনির বার্গার খায়। টুনি আন্টি, তোমার বার্গার তো খুব মজা, আগে কখনো এমন বার্গার তো আমি খাইনি, আমাকে আরেকটি দাও তো। অপরদিকে কাক ঈগল রাজপুত্রের মুখে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। কি, রাজপুত্র টুনির বার্গারের প্রশংসা করছে? না না, এর একটা বেদ আমায় করতেই হবে। টুনি কোথায় বার্গার পেল আমাকে তো জানতেই হবে। যখন টুনি সেদিন সব বার্গার বিক্রি করা শেষ হয়ে যায় তখন টুনি তার ছানাদের বলতে থাকে, ছানারা চলো, এখন আমরা আমাদের বার্গার গাছটি দেখে তারপর বাসায় চলে যাব। যখন টুনি ও তার ছানারা বার্গার গাছ দেখতে যায় তখন কাকও তাদেরকে ফলো করে সেখানে চলে যায়। ও, তাহলে তোমাদের কাছে বার্গার ধরেছে? আচ্ছা, তোমরা শুধু একবার যাও, তোমরা যাওয়ার পর আমি তোমাদের সব বার্গার পেরে নিয়ে যাব। চলো ছানারা, আমরা বাসায় চলে যাই, কাল সকালে আবার এসে বার্গার পেরে স্কুলে নিয়ে যাব। এই কথা বলে টুনিও তার ছানারা বাসায় চলে যায়। টুনিও তার ছানারা সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই তাদের বার্গার চুরি করতে কাক চলে আসে। টুনি, এখন থেকে তোমার স্কুলে বার্গার বিক্রি করা বন্ধ। এখন থেকে যখনই তোমার কাছে বার্গার ধরবে আর আমি তখনই সব বার্গার চুরি করে নিয়ে যাব আর আমি স্কুলে নিয়ে বিক্রি করব।
হা হা হা। শোন কাক, তুই এখান থেকে চলে যা, না হলে তোর ক্ষতি হবে। কি, তুই সামান্য একটা গাছ হয়ে আমার ক্ষতি করতে চাস? তুই জানিস আমি এই বনের সবচেয়ে দুষ্টু পাখি। এখন তুই দেখ আমি তোর কি করি। প্রথমে তোর সব বার্গার পারবো, তারপর তোকে কেটে তোর কাঠ আমি বাজারে নিয়ে বিক্রি করব। কি, তুই আমাকে সামান্য কাজ বলছিস, আর তুই আমাকে কেটে বাজারে বিক্রি করবি? এখন তো তোকে আমি তোর লোভের শাস্তি দেবই দেব। এই বলে গাছ কাককে জাদু করে গাছের একটি ডালের সাথে ঝুলিয়ে ফেলে। গাছ ভাইয়া, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন কাজ আমি আর কখনো করব না। না দুষ্ট কাক, তোর ক্ষমা নেই, তুই এভাবেই চলে থাকবি। তারপর থেকে কাক সেই বার্গার গাছের সাথেই ঝুলতে থাকে।